হেলথ ওয়াচে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস। আর ডায়াবেটিস নিয়ে কিন্তু মানুষের প্রচুর প্রশ্ন থাকে। ইভেন ডায়াবেটিস যারা যে সমস্ত পেশেন্টরা রয়েছেন তাদেরও অনেক প্রশ্ন থাকে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে যে ডায়াবেটিস এমন একটি রোগ যেটি নাকি কখনো সারে না, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং কি করে নিয়ন্ত্রণে রাখবেন এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। আজকে সেই নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন আজকে আমাদের অতিথি ডক্টর এস মাহমুদ। আপনাকে স্বাগত। নমস্কার। যে বিষয়টা বলছিলাম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, এবং এই নিয়ে যে পেশেন্টরা আপনার কাছে আসেন তাদেরও হয়তো একটা প্রশ্ন সবসময় থাকে যে সারা জীবন কি আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, এর কি কোনো নিরাময় চিকিৎসা নেই? আসলে ডায়াবেটিস আর কিছুই না, একটা লাইফস্টাইল অনিয়ন্ত্রণ থাকার কারণে যেটা হয়, ব্লাড সুগার লেভেল বেড়ে যায় বডিতে, এটাই রোগ। ডায়াবেটিসের মূল ফাংশন হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করা এবং তার সাথে সাথে ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করা, যেটা খুব দরকার আমাদের, যেটা আমাদের খুব কমে যাচ্ছে আমাদের কমিউনিটিতে। খাওয়াটা ঠিকমতো খাওয়া, ঠিকমতো ক্যালোরি ইনটেক করা, তার সঙ্গে এক্সারসাইজ করা, এগুলো সমস্ত শ্রেণীর মানুষের মধ্যেই কমে যাচ্ছে। ইয়ং ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে জেরিয়াট্রিক পপুলেশন যারা বৃদ্ধ আছে তারাও এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এটা ঠিক কথা নয় যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধটা একটা 3 নম্বর পার্ট অফ ডায়াবেটিস। ফার্স্ট হচ্ছে ডায়েট, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ওষুধ। তাহলে আমাদের প্রথমে ডায়েট অ্যান্ড এক্সারসাইজটা নিয়ে বেশি ফোকাস থাকতে হবে। কি কি সিমটম লক্ষ্য করা যায় মূলত যিনি বুঝবেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন? অ্যাকচুয়ালি সিমটমস যে সমস্ত কমন সিমটমস নিয়ে আসে আমার কাছে, সেগুলোর মধ্যে ইজি ফ্যাটি হয়ে যায়, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, বারবার পেচ্ছাপ যেতে হয়, ডিসইউরিয়া হয়, পলিডিপসিয়া, বারবার জল তেষ্টা পায়, কোনো কাজে মন হয় না, গায়ে হাতে অসহ্য যন্ত্রণা, এইগুলো মোস্টলি কমন। পেচ্ছাপে বারবার ইনফেকশন এটা হতে পারে, পা হাত পা ফুলছে, এগুলো মোস্ট কমন সিমটমস যেগুলো পেশেন্টরা আমাদের কাছে নিয়ে আসে। এখন তো ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট বলা যেতেই পারে। আপনি যেটা প্রথমে বলছিলেন যে লাইফস্টাইলের একটা প্রবলেম, তো সেক্ষেত্রে যদি কারো সুগার ধরা পড়ে প্রথম, তো সেক্ষেত্রে কি তিনি যদি সঠিক ডায়েট মেনটেন করেন, এক্সারসাইজ করেন এবং তার সাথে মেডিসিন কন্টিনিউ করেন, সেক্ষেত্রে তার সুগার কি একদম নিরাময় সম্ভব? হ্যাঁ, সুগার নিরাময় না, কন্ট্রোল। যেটা আমরা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কন্ট্রোল অফ ডায়াবেটিস, ব্লাড সুগার লেভেল। তো কন্ট্রোলটা ভালো থাকে, যদি কন্ট্রোল ভালো থাকে তাহলে পরবর্তী ডায়াবেটিক যে কমপ্লিকেশনসগুলো হয়, নিউরালজিয়া, গায়ে পায়ে ব্যথা, নার্ভের রোগ, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, কিডনির সমস্যা, নেফ্রোপ্যাথি, এগুলোকে আটকানো সম্ভব এবং কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার ধরনটাকে খুব উন্নত মানের রাখা যায় এবং অনেক দিন পর্যন্ত খুব সুন্দরভাবে বাঁচা যায়। ওষুধ তো অবশ্যই আছে, ঠিক কথাই, কিন্তু তার সাথে যেটা বললাম বারবার যে ডায়েট আর এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রপার ক্যালোরি ডায়েট, 1600 ক্যালোরি ডায়াবেটিক যে ডায়েটটা আমরা দিই সেটা প্রপার মেনে চলা, এক্সারসাইজ 2 বেলা মিনিমাম 30 মিনিট করে ব্রিস্ক ওয়াক, হাঁটা, খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়া, যেগুলো আমাদের অভ্যাস আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে যেটা আছে, খেলাম শুয়ে পড়লাম, কোনো রকম এক্সারসাইজ নাই, খাবার পরে হাঁটা, একটা নির্দিষ্ট সময় বার করা নিজের জন্য যাতে আমি এক্সারসাইজটা বা ক্যালোরি বার্নটা করতে পারি। আপনি ডায়েটের কথা বলছিলেন, একটা প্রশ্ন যে তাদের মধ্যে কি, আর যেহেতু অনেকটা আপনারা বেঁধে দেন যে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, সেক্ষেত্রে যেরকম ভাত বা কোনো মিষ্টি জাতীয় জিনিস, সেটা কি তালিকা থেকে একেবারেই বাদ চলে যায় না? সেটা আসলে বাদ নয়, যে বললাম যে ক্যালোরিটা আমাকে 1600-1800-র মধ্যেই রাখতে হবে। তার জন্য নিউট্রিশনিস্টের কাছে যাওয়া দরকার। তারা বেঁধে দেয় যে আপনি সারাদিনে কতটা মিষ্টি খাবেন। এমন নয় যে ডায়াবেটিক হলেই মিষ্টি খাওয়া বন্ধ। এটা কিন্তু একটা মানুষের মনের ধারণা যে আমার ডায়াবেটিস, আমি একদমই মিষ্টি খাবো না বা খেতে পারবো না, এটা একটা জিজ্ঞাসা থাকে। তো সেক্ষেত্রে কি সেটা কি না, মিষ্টি খেতে পারবেন না তা নয়, এখন তো অনেক সুগার ফ্রি মেডিসিনও বেরিয়ে, সুগার ফ্রি মিষ্টিও বেরিয়ে গেছে, সেটা নয়। কিন্তু ওই যে বারবার বলছি ক্যালোরিটা, একটা নিউট্রিশনিস্টের কাছে গেলে আপনি হয়তো একটা মিষ্টি খেলেন, সেটা যেন আপনাকে যেন ওয়ার্কআউট করে তার যে ক্যালোরিটা আপনি এক্সট্রা ইনটেক করলেন সেটা যেন বার্ন আউট হয়, এইটাও আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। এই যে এখন সুগার ফ্রি মিষ্টি যারা সুগার পেশেন্ট
তারা খাচ্ছেন, এটা মানে এটা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? সুগার ফ্রি মিষ্টিটা এটাও অ্যাকচুয়ালি মিষ্টিগুলোকে কতটা ক্যালোরি মেনটেন করে বানানো হয় সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে মিষ্টি খাওয়া একদমই বারণ, খেতে পারবেন না এমন ধারণা ভুল। যদি আপনার লাইফস্টাইল ঠিক থাকে, যদি আপনার সুগার কন্ট্রোল থাকে, তাহলে আপনি মিষ্টি খেতে পারেন। সেটা একদমই বাজে কথা যে মিষ্টি খাওয়া যাবে না বা এক্সট্রা ফ্যাট ইনটেক করা যাবে না। সব কিছুই দরকার জীবনে, সুগারটাও দরকার। আমরা ডায়াবেটিসে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কন্ট্রোল করা, সুগারের কন্ট্রোল রাখা। আপনি মিষ্টি খেলে আপনাকে কতটা এক্সারসাইজ করতে হবে সেটাও আমরা বলে দিই পেশেন্টদের। আপনি এতটা মিষ্টি যদি খেতে পছন্দ করেন, আপনি মিষ্টি ভালোবাসেন, তাহলে আপনাকে এতটা এক্সট্রা এক্সারসাইজ করতে হবে। আপনি যেটা একটু আগে বলছিলেন যে চোখের উপরে একটা প্রভাব পড়ে এবং কিডনিতে একটা প্রভাব পড়ে, তো সেটা কোন পর্যায়ে গেলে? আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মানে তারা হয়তো জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। তারা আমাদের কাছে যখন সিমটমস নিয়ে আসে তখন আমরা স্ক্রিনিং করি, তার ডায়াবেটিক ফাস্টিং ব্লাড সুগার, তার পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার খাওয়ার পরে, এমনকি ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল দেখি, এবং ইউরিনেও পরীক্ষা করা যায় যে কীরকম কতটা পরিমাণ ক্ষতি তার কিডনিতে হয়েছে। সেটা যাদের ক্ষেত্রে অনেক অনিয়ন্ত্রিত, মানে তারা জানেনই না হয়তো সুগারের ওষুধ আদেও শুরু করতে হয়, বা এমন মানুষও আছে যারা সুগার রোগটা সম্বন্ধেও তার কোনো আইডিয়া নেই। তাদের ক্ষেত্রে আমরা অনেক লেটার স্টেজে দেখি যে কিডনির উপর একটা সমস্যা হয়, তারা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করেন, তাদের ইউরিন আউটপুট ঠিকমতো হয় না, বারবার ইউরিন ইনফেকশন হয়। এগুলো অনেক পরবর্তী এবং এটা অ্যাডভান্স ডায়াবেটিক কমপ্লিকেশনসের মধ্যেই পড়ে। আচ্ছা, একটা পার্ট হচ্ছে ইনসুলিন, মানে মেডিসিনের পাশাপাশি যারা ইনসুলিন নেন, এবং একটু জানতে চাইবো যে কখন এই ইনসুলিন নেওয়ার দরকার পড়ে? ইনসুলিন অ্যাকচুয়ালি বাইরের দেশে ইনসুলিন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট, কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত মানুষের ইনসুলিনের প্রতি যে ভীতিটা আছে, যে ইনসুলিন হচ্ছে লাস্ট স্টেজ অফ ট্রিটমেন্ট, মানে ইনসুলিন নিলে তার জীবনে কিছু থাকলো না। কিন্তু এই ধারণাটা আমরা প্রতিটা মানুষের মধ্যে আনার চেষ্টা করছি যে ইনসুলিন নিলে তার যে আদার কমপ্লিকেশন, যে কোয়ালিটি অফ লাইফ, বারবার বলছি যে জীবনযাত্রার মান অনেক ভালো হয়। কারণ কোনো পেশেন্ট যদি ডায়াবেটিসের জন্য ট্যাবলেট খান, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগসগুলো খান, তার কিছু সাইড ইফেক্টস থেকেই থাকে। সেগুলো বিশেষ করে প্যাঙ্ক্রিয়াসের উপর এক্সট্রা একটা প্রেশার করে যাতে ইনসুলিন বারবার বেরিয়ে আসে। কিন্তু যখন আমরা বাইরে থেকে ইনসুলিন শরীরে দিই, তখন প্যাঙ্ক্রিয়াস বলে যে অর্গানটি, অগ্নাশয় যেটা থাকে, যেখান থেকে ইনসুলিন বেরোয়, সেটা অনেক সুস্থ থাকে। তাই ইনসুলিন আমরা প্রথমেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক মানুষ ভয় খেয়ে যান। তাদেরকে কাউন্সিলিং করাটা খুব ইম্পর্টেন্ট, যে কেন আমি ইনসুলিন প্রথমে শুরু করতে চাইছি। ইনসুলিন যদি আমরা প্রথমে শুরু করি তাহলে তার ব্লাড সুগার কন্ট্রোলটা অনেক ভালো হয়, এবং পেশেন্ট অনেক ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, খুব ড্রাগস কমে যায়। এক একটা ডায়াবেটিক পেশেন্ট থাকে যারা সারাদিনে 3-4টে ওরাল মেডিসিন খায়, যে পিল বার্ডেনটা যে তার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করে, সেই পিল বার্ডেনটা আমরা কমাতে পারি। সাধারণত একবার একটা লং অ্যাক্টিং ইনসুলিন যদি আমরা রাতের বেলায় দিয়ে দিই, তাহলে তার সারাদিন হয়তো একটা ট্যাবলেট খেলেই তার মোটামুটি ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে। কিন্তু অনেক মানুষ যারা বলেন না ইনসুলিন নেব না, ট্যাবলেটই খাবো, তাদের দেখা যায় যে সুগারটা হয়তো 2-3 ঘন্টা সারাদিন কন্ট্রোল থাকছে, তারপরে আবার সুগারটা লেভেলটা বাড়ছে। তো সেইটা আমরা ইনসুলিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এটা ইনসুলিন সারাদিনের সুগারটা সারাদিনের বডি সুগার লেভেলটা নিয়ন্ত্রণে রাখে। এটা হচ্ছে ইনসুলিনের অ্যাডভান্টেজ। এবং ইনসুলিন প্রথমে শুরু করলে ইনসুলিন পরে বন্ধও করা যায়, এবং ডায়াবেটিস কন্ট্রোলে এলে সামান্য একটা মেডিসিন বা কোনো ক্ষেত্রে হয়তো লাইফস্টাইল মডিফিকেশন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, এমন ঘটনাও আছে। অর্থাৎ আমাদের আজকের যে আলোচনার বিষয়, এখানে কিন্তু এটাই আমি একটু মেইন পার্ট বলবো, যে ইনসুলিন নিয়ে মানুষের একটা ভীতি রয়েছে, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের মধ্যে, যে ইনসুলিন কতদিন চলবে আমার, এটা কি কন্টিনিউ একদম চলবে, বা কেন আমাকে দিতে হচ্ছে, আমার তাহলে সুগার আর কমবে না, এরকম অনেক প্রশ্ন তাদের মধ্যে থাকে। তো সেটাই জানানোর, আপনি যেটা বললেন যে ইনসুলিন দিয়ে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করা হয়, সেক্ষেত্রে সেটাকে মানে তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। এটা সব ক্ষেত্রে নয়, যাদের আনকন্ট্রোল, তাদের HbA1c লেভেল করি, যাদের মোর দেন 9 থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিনটা প্রিফার করি, কারণ এতে কন্ট্রোল খুব ভালো হয়। এবং পেশেন্টের অন্যান্য কমপ্লিকেশন, মাইলজিয়া, গায়ে হাতে ব্যথা হচ্ছে, ভালো ঘুম হচ্ছে না, মাথায় যন্ত্রণা, এই সমস্ত সিমটমসগুলো থেকে পেশেন্ট মুক্তি পায়। একটু পাশাপাশি একটু অন্য প্রশ্নে আসবো, যে আমরা এখন তো এই কোভিড পরিস্থিতির মধ্যে আছি এবং দ্বিতীয় ঢেউ আমরা পার করলাম। তো সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে যাদের এই যে ডায়াবেটিসের সমস্যা আছে, মানে তাদের মধ্যে মৃত্যুর হারটা খুব বেশি, মানে সুগার যাদের বেশি, তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর মানে তাদের মধ্যে মৃত্যুর হারটা বেশি। এটা কেন? মানে ডায়াবেটিক পেশেন্টদের কি কোভিড আক্রান্ত হওয়ার পরে আরও বেশি জটিলতার সৃষ্টি হয়?
হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে সেকেন্ড ওয়েভে একটা মেনস্ট্রি অফ ট্রিটমেন্ট ছিল স্টেরয়েড, যেটা পরোক্ষভাবে ডায়াবেটিস এর বা ব্লাড সুগার লেভেল বডিতে বাড়ায়। তো যারা সুগার আছে এবং আনকন্ট্রোল সুগার, যারা কোনোদিন কন্ট্রোল নিয়ে ভাবেননি, তাদের আমাদের খুব মানে না চাইলেও হয়তো স্টেরয়েড দিতে হয়েছে এবং একটা সার্টেন লেভেল ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে গেছে, যেটা পরবর্তীকালে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা পরবর্তী শ্বাসকষ্ট আরও বাড়ায়। তো এটা এক ধরনের কারণ বলা যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে অনেক মাইক্রো অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস থাকে ডায়াবেটিসে, সেগুলো কোভিড-19 ভাইরাস আরও সেটাকে মানে অগমেন্ট করে, আরও এগিয়ে নিয়ে যায় যদি তার ডায়াবেটিস কন্ট্রোল ভালো না থাকে। আর যারা কোভিড থেকে সেরে উঠছেন যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টরা, তাদেরও কি পরবর্তীকালে বেশি কমপ্লিকেশনস আসার চান্স থাকে? কোভিড এখনও পর্যন্ত কোভিড তো আমাদের মানে পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে, যে কি করে না করে খুব বেশি দিন তো হয়নি। তাও আমরা দেখেছি যে যারা পোস্ট কোভিড কমপ্লিকেশনস অনেক বেশি হচ্ছে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের, তাদের প্যালপিটেশনস হচ্ছে, তাদের নানান রকম স্কিন ডিসঅর্ডার, পায়ে ব্যথা, মাইলজিয়াটা দীর্ঘ সময় ধরে থাকছে এবং সুগার লেভেলটা নর্মালাইজ হতে অনেকটা সময় লাগছে। সেটার জন্য আমি বলবো ইনসুলিন খুব ভালো ট্রিটমেন্ট। ইনসুলিনে আপনারা যান, ইনসুলিন নিলে আপনাদের দেখবেন এই সমস্ত সমস্যাগুলো থেকে খুব মানে জাদুর মতো মুক্তি পাবেন এবং এই ভীতি যেটা আছে সেটা থেকে বেরিয়ে আসুন, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো লাইফ লিড করতে পারছেন। অর্থাৎ ইনসুলিন দিয়ে কিন্তু সুগারটাকে কন্ট্রোলে আনা যায় তাড়াতাড়ি, এবং তারপরে আপনার হয়তো মেডিসিন দিতেই পারেন আপনাকে চিকিৎসক। এবং যেটা উনি বললেন যে একটা হেলদি লাইফস্টাইল লিড করা, সেক্ষেত্রে আমাদের একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের। সেখানে আপনি সব কিছুই খেতে পারবেন, ইভেন মিষ্টিও সেখানে বাদ যাবে না, আর তার সাথে সাথে কিছু এক্সারসাইজ করা। আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকের আলোচনা এখানেই শেষ করছি। এরপরে আমাদের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।